আসুন আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমার নবী বলে গেছে, ও উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে যদি কোনো দাবি দাওয়া আদায় করতে চাও তার সাথে 2 রাকাত নামাজ লাগাই দিও। 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইলে এই হাত আমার আল্লাহ খালি ফিরাবে না। নামাজের অভ্যাস রাবিয়ার আছেন নি? কি কর রাবিয়ার আছেন? আল্লাহু আকবার, কি নামাজ পড়তেন রাবিয়া। একদিন হাসান বসরি মুরিদ ছিলেন রাবিয়া বসরি, হাসান বসরি পীর ছিলেন। হাসান বসরি বলতেছেন একদিন, রাবিয়া তো ভালো মেয়ে, সৎ মেয়ে, পরহেজগার মেয়ে, পর্দানিশীন মেয়ে। রাবিয়ার মতো একটা মেয়ে যদি আমার বিবি হইতো তাহলে আমার জীবনটা ধন্য হতো। অন রাবিয়ারে কোনো দিক দিয়েই রাজি করাইতে পারে না। একদিন চাইতেছে হাসান বসরি রাবিয়াকে বুজুর্গি দেখাইয়া রাজি করে লাইব। কিভাবে? হাসান বসরি নদীর পানির উপরে নামাজের বিছনা বিছাইছে, পানির উপরে বিছনা বিছায়া নামাজ পড়ার জন্য দাঁড়ায় ডাকতেছে, রাবিয়া আসো, পানির উপরে বিছনা বিছাইছি, দুইজনে নামাজ পড়ি। রাবিয়া কই, আমার হুজুর তো বড় বুজুর্গি দেখাইতেছে, দেখা যা পানির উপরে বিছনা বিছায়া। হুজুর আমি তো উজু কইরা আসি। রাবিয়া উজু করে পানি হাতে দিয়া কই, প্রভু নামাজের জন্য উজু করব, উজুর জন্য পানি হাতে নিলাম। এই পানির বিনিময় এই হাত দ্বারা যা গুনাহ করেছি, এই পানি হাতে দেওয়ার সাথে সাথে আমারে মাফ করে দাও। হাতের দ্বারা যা গুনাহ করছি মাফ করে দাও। আচ্ছা বলুন, এখানে বহু নামাজি আছেন, বহু আলেম ওলামা আছেন, কেউ কি এই নিয়তে কোনোদিন উজু করছেন আমার হাতের দ্বারা যা গুনাহ হয়েছে এই পানির সাথে সাথে মাফ করে দাও? তারা যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে। আল্লাহু আকবার বলো। যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে। আমরা কাজ করতে জানি না, মাইনা পাই না। আসুন আলোচনায় যাই। নামাজের বিছানা হাসান বসরি কই বিছাইছিল? সজাগ আছেন তো? কোথায় বিছাইছে? পানির উপরে। রাবিয়া আসো, হুজুর উজু করে আসি। উজু কইরা ডাকতেছে, হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন, নামাজ পড়তেন। আচ্ছা পানির উপরে না পইরা বাতাসের উপরে গেলে গা কেমন হয়? হাসান বসরি কয় পানির উপরে, রাবিয়া কয়। আচ্ছা আপনাদের ধারণা পানির উপরে বেশি পাওয়ার হয় না বাতাসে গেলে বেশি পাওয়ার হয়? কারণ পানির তো একটি স্তর আছে, বাতাসের তো কোনো স্তর। পানির উপরে সাঁতার কাটা যায়, বাতাসের উপরে কেউ সাঁতার কাটতে পারবেন? হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন, এটা তো কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক, নামাজ পড়া যাইতে পারে। আমার তো মন কয় বাতাসের উপরে গেলে ভালো হয়। হাসান বসরি কয়, চাইছিলাম বুজুর্গি আমি দেখাইতাম, ওহন্দি বুজুর্গি হেলা। আচ্ছা তাহলে রাবিয়ার আমলে নামাজ আসেনি? কি কন, রাবিয়ার আমলে নামাজ আছে? আচ্ছা ওহনের রাবিয়ার আমলে কি নামাজ আছে? এই তো আমরা ধ্বংসের মুখে পড়ে গেলাম। মা বোনদেরও নামাজ নাই, আমাদের মধ্যেও নামাজ নাই, খালি রোজগার আর রোজগার। অথচ একদিন সারা জীবনের রোজগারের বাড়িঘর, গাড়ি বাড়ি, বিল্ডিং, সন্তানাদি সব ফালায়া সাদা কাফন পরে খালি হাতে কবরে যাইতে হবে কিনা বলুন তো? রাবিয়া বলেন, হুজুর আসেন বাতাসের উপরে। কও কি? হ্যাঁ বাতাসে কি যাওয়া যায়? তাইলে আপনি দেখেন। রাবিয়া ডাহে, প্রভু প্রভু গো, আমি না তোমার এত ডাকি, আমার একটু সুযোগ দাও না, বাতাসের উপরে নামাজটা পড়বার লাগিয়া আল্লাহকে দিলাম। যাও। রাবিয়া বসরি বাতাসের উপরে উঠা নামাজের বিছনা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়া নিচে নামছে। হুজুর কেমন হইলো? হাসান বসরি কই, ভাবছিলাম বুজুর্গি তোমারে দেখাবো, অহন্দি বুজুর্গি তুমি আমারে দেখাইছো। আচ্ছা বুজুর্গিটা কি দিয়া দেখাইছে? নামাজ দিয়া। এই নামাজের বুজুর্গিটাই তো আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আর এই নামাজের বুজুর্গি কাজে লাগাইতেছে গাউসে পাক। দাঁড়াও 2 রাকাত
নামাজ পড়ে লই। 12 বছর মা কাঁদতেছে ছেলেটার লেগে, আল্লাহ কেন ছেলেরে দেয় না, আজকে আমি দেখতাছি। নামাজ, আমার নবীও যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, খালি কইতেন 2 রাকাত নামাজের সময় দেন। একদিন আবু জাহেল আইসা কো, ভাতিজা আজকে একটা প্রশ্ন করুম, এটার জবাব দিতে হবে নামাজ ছাড়া। তুমি বাহাদুরি যা দাও নামাজ দিয়া দাও, নামাজ ছাড়া আজকে জবাব দিতে হবে। আমার নবী কই, চাচা নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা করো সব প্রশ্নের জবাব দাও নামাজ দিয়া। তাহলে বুঝা গেল নবী এমন একটা শক্তি উম্মতের হাতে দিয়া গেছে, এই শক্তি হাতে থাকলে কোথাও কোনো বিপদ দুনিয়াতে হবে না, কবরে হবে না। খবরে বিপদ বিপক্ষে। এই যে রাবিয়া খবরের মধ্যে জিগায়, আমার মালিক রে জিগাও আমি কে, হেলা যদি কয় আমার বান্দি তাই রায় দিব। আল্লাহ কো মুলকিন্ন কি আর জিগাইতি কি, কবর আয়া যে এইভাবে কথা কইতার এর পাওয়ারটা বুঝছস না, আর জিগাইতি কি আইফর আমার রাবিয়া আইফর। আচ্ছা এই কবর কি 99 সাপ যাইতারব? এই শিক্ষাই রাসূল দিয়ে গেছেন। আসুন আগে বাড়ি। আমার নবী দাঁড়ায় রয়েছে, আবু জাহেল কয়, বাতিজা সব সময় তো নামাজ দা, সব প্রশ্নের জবাব দাও, আজকে একটা প্রশ্ন করুম, জবাব দিতে হবে নামাজ ছাড়া। নবীজি দাঁড়ায় রয়েছে, চাচা নামাজ ছাড়া প্রশ্নের জবাব, নামাজ ছাড়া। আল্লাহ কো, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর দিয়ায়, সব সময় তো আমার বন্ধু নামাজ দিয়েই প্রশ্নের জবাব দেন, আজকা নামাজ ছাড়া যখন চাইছে আবু জাহেলের সামনে আমার নবীরে আমি লজ্জা দেব না, আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া। ওই জিবরাইল এক, হুজুর নামাজ ছাড়া। আচ্ছা ওহর নবীর আর চিন্তা আছে? এই চাচা কি প্রশ্ন, দেন নামাজ ছাড়া। ওই দেন। জিবরাইল তো কাছে খাড়িয়ে রইছে, দেন। পকেট থেকে একটা খেজুর বাহির করছে, খেজুর। এই খেজুরটা দিমু বাতিজা, এটা এখন গাছ লাগাইয়া গাছ ওয়াইবা, এখন গাছ লাগাইয়াই গাছ ওয়াইবা, খেজুর দরাইবা, খেজুর ফাহাইবা, আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তাহলে তোমারে নবী কইয়া মানো। আচ্ছা আপনাদের ধারণা কি এটা কি মানার প্রশ্ন? চাচা মানবেন তো? হ্যাঁ মানো, দেন খেজুর দেন। জিবরাইল হুজুর লন দেন। আবু জাহেল পকেটে বাহির করে খেজুরটা দিয়া মুস্কি মুস্কি হাসে। কিতাবে লেখে এই খেজুরটার ভিতরে যে দানা ছিল, বিসি ছিল, এই বিসি ফালাই আনছে গাছ। হয়তো কেমন হারামির হারামি। আচ্ছা হেরে পাইলে পিড়াইবেন এমন কে কে আছেন, হাত তুলা দেখায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই আবু জাহেল আমার নবীর এতিম পায়া বাহাদুরি করছস, বাপের বেটা হইলে আয় ফটিক সুরিয়া। নবীর দুশমন আবু জাহেলের পায়া যত মার মারেন, আমার নবী যা খুশি হবে এর চেয়ে বেশি খুশি হবে যদি আগামীকাল থেকে নামাজে দাঁড়ায় যান। কারণ আমার নবী এই নামাজের জন্য কত কষ্ট আমার নবী করেছে। উম্মতের নামাজ শিখাবে, যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে কবরের সাপ বিচ্ছুর আযাব থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে হাসুরে 50,000 বছর সূর্যের তাপে দাঁড়ায়া থাকার থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে 30,000 বছরের ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হবে, যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে গো। এই নামাজ শিখানোর জন্য আমার নবী কত কষ্ট করেছে। আল্লাহু আকবার। নবীর প্রথম কষ্ট ছিল যেদিন নামাজের সেজদা শিখানোর জন্য আমার নবী খানায়ে কাবার আমাদের দিক থেকে দক্ষিণ পশ্চিম কোণারে, আমার নবী তখন তো লোকজন ছিল না, খানায়ে কাবার চারপাশে বিল্ডিং ছিল না, শুধুমাত্র পাহাড় আর পাহাড়। আমার নবী সেজদায় পড়ে আছে, উম্মতের সেজদার কৌশল শিক্ষা দিবেন। এমনি সময় আবু লাহাবের 2 ছেলে উতবা সাইবা রে, নিষ্ঠুর পাষাণ কাফের বেঈমান,
মরা উটের পচা নারী বুড়ি নিয়ে গো আমার নবীর পবিত্র বদনে নবীজির সেজদা অবস্থায় ঘাড়ের উপর নিয়ে নারী বুড়ি নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিছে। আমার নবী উঠতে পারে না, নড়তেও পারে না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ উম্মতের সেজদা শিখাবো, আমার ঘাড়ের উপর পচা নারী বুড়ি চাপাইয়া দিল, কষ্ট লাগে গো। আমার নবীর কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত ফাতেমা তুজারার বয়স তখন 8 থেকে 9 বছর ছিল। ফাতেমা দেখে বহু সময় হয়ে গেল, বাবা তো হুজরায় আসে না, বাবা তো ঘরে আসে না। ফাতেমা রাস্তায় চলে গেলেন, যাকে পায় তাকে জিজ্ঞেস করেন, পথিকেরা রে আমার এতিম বাবারে দেখছনি? যাকে পায় তাকে জিজ্ঞেস করে, রে বাবা আমার এতিম বাবারে দেখছনি? কেউ তো খবর দিতে পারে না। খানে কাবার উত্তর পাশে যাইয়া দাঁড়াইয়া দেখে উতবা সাইবা দুইজনে মিলে গুনগুন করে দেখে আমার নবী নারী বুড়ির বিছানার নিচে পড়ে কষ্ট করে চোখের পানি ছাড়ে। তারা দুইজন দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। এমনি সময় ফাতেমা ডাকতেছেন, উতবা রে সাইবা রে আমার এতিম বাবারে দেখছনি? আমার বাবার মা নাই রে, বাবা নাই রে। আমার বাবা যখন মায়ের ব্যথা অন্তরে জাগ ধরে উতবা সাইবা আমি ফাতেমারে মা মা কইয়া ডাকতো। আমার এতিম এই বাবার খবর জানোনি? বহু সময় পার হয়ে গেল, আমার বাবার খবর পায় না। উতবা সাইবা বলেন, ফাতেমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই। রে ফাতেমা দক্ষিণ পাশে যাইয়া দেখ, কে জানি তোর বাবার ঘাড়ের উপর মরা উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিছে। ফাতেমা একটা দৌড় মারছে, যাইয়া দেখে গো এতিম নবী সেজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ বলল, ফাতেমারে দেখাইয়া এই সেজদার কষ্টের সাক্ষী বানাইলাম রে। ফাতেমারে সাক্ষী বানাইয়া তোমার এই কষ্টের খবর টুকুন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া, এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহ বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার করে দিব। নবী সাফায়াত পাবেন শুধু শুধু নবীকে মুখে মুখে ভালোবাসা দিয়ে নয়, নবী যে কাজগুলি আমাদেরকে দিয়ে গেছেন এই কাজগুলি আমাদের মধ্যে থাকতে হবে। আবু জাহেল কয়, ভাতিজা এই প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু শর্ত হলো নামাজ কি মনে নাই? নামাজ সারা। আমার নবী কয়, চাচা দেন। আবু জাহেল খুশি যে খেজুর দিছি গাছ হইতো না, বাতি যাও আর আমার লগে বাহাদুরি করতে পারতো না। এটা আবু জাহেলের ধারণা। আচ্ছা আপনাদের ধারণা কি? নবী যদি লাগায়, নবীর বরকতের হাতে লাগাইলে বিচি ছাড়া খেজুর গাছ হবে নি? আপনারা কি গাছ হবে নার পক্ষে নাকি হার পক্ষে? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এই নবীর হাতের মধ্যে বরকত আসেনি? জিবরাইল কে হুজুর কি ব্যাপার? বিচি নাই, ভিতরে আলী নাই। জিবরাইল কে হুজুর বিচি লাগতো না, লন লন লাগান। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। নবী লাগাইলে বিচি ছাড়া গাছ ওইবনি? নবীর হাতের মধ্যে বরকত আসেনি? কেমন বরকত আসুন না পিছনে যায়। আমার নবী একদিন পেটের খিদারে 2 দিন 3 দিন পার হয়ে যায়, নবীজির পেটের খিদা। হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরার বাড়ির দিকে যাচ্ছে। যাইতে যাইতে ঘরের কিনারে যাইয়া ডাক দিলেন, ফাতেমা গো। ফাতেমা তো দরজা খোলে না। আবার ডাক দিলেন, কোনো শব্দ করে না। আবার ডাক দেওয়ার পরে দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে। আমার নবী বলেন, রে ফাতেমা বসে বসে কেন নামাজ আদায় করো? তুমি কি জানো না নামাজ দাঁড়ায়া পড়লে ভালো হয়? ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে। বাবা গো আমি তো জানি দাঁড়ায়া নামাজ পড়লে ভালো হয়, কিন্তু দাঁড়াইতে পারি না। আজকে 3টা দিন পার হয়ে গেল গো, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না।
বাবা 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে এখন আর দাঁড়াইতে পারি না, বসে বসে নামাজ পড়ি। এরে মা বোনেরা শোনো, নবীর মেয়ে হইয়া 3 দিন পর্যন্ত না খাইয়া থাকে, তারপরেও দাঁড়াইতে পারে না, তারপরেও নামাজ ছাড়ে না। এই নামাজ ফালাইয়া তুমি কবরে যাইও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। আসলে সবসময় নামাজটা পড়লে একদিকে আল্লাহ নামাজ ছাড়া বরকত দিতে পারে না। বাস্তবে আসেন, এটা সরকারি কর্মচারী চাকরি করছে আপনার 32 বছর। আচ্ছা, সরকারি কর্মচারী 32 বছর চাকরি করে যখন বয়স হয়ে যায়, সরকার কি কয়, বাবারে এখন আর তুমি চাকরি করতে পারবা না, বুড়া হয়ে গেছো, যাও তোমাকে পেনশনে পাঠাইলাম। আচ্ছা, সরকারের গোলামি 32 বছর করার কারণে এই লোকটারে পেনশনে পাঠাইলে বাড়িতে গেলেও বাড়িতে বসায়া সরকার একটা খাওন দেয় কিনা, একটা ভাতা দেয় কিনা? এটারে কোন ভাতা কয়? পেনশন ভাতা। একটা 32 বছর সরকারের গোলামি করলে যদি ওই লোকটা বাড়িতে গেলেও বসায়া রাইখা তারে পেনশন ভাতা দিতে পারে, যেই নবী সকল ব্যাপারে 2 রাকাত নামাজ পড়তেন, একদিন কি সেই নবীরে নামাজ ছাড়া পেনশন ভাতা দিতে পারে না? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি তো এমনিই পাইবা সব, কারণ তোমার তো কোনো গুনাহ খাতা নাই, আগে নাই পিছে নাই, কিচ্ছুই নাই। তাইলে প্রশ্ন আসবে, নবী এগুলি কেন করলেন? নবী এগুলি করার উদ্দেশ্য হলো উম্মতের শিক্ষা দিয়ে যাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেনশন ভাতা আপনিও পাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে শহীদ, কিন্তু বুড়া হয়ে গেছেন, আর জামাতে আসতে পারেন না, কষ্ট হয়। আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখো তো জামাতে কে কে বাদ পড়ছে। ফেরেশতারা নাম লিখছে, আব্দুল মালিক আসে নাই, আব্দুল খালেক আসে নাই, আব্দুর রহমান আসে নাই, খোঁজ নাও। ফেরেশতারা বাড়িতে গিয়া দেখে লোকটা বসে বসে মসজিদের দিকে তাকাইয়া কাঁদতেছে, খোদা গো দুর্বল হয়ে গেলাম, জামাতে যাইতে পারতেছি না। ফেরেশতা রিপোর্ট দিবে, প্রভু গো এই লোকগুলি বুড়া হয়ে গেছে, একবারে জয়ীফ, দুর্বল হয়ে গেছে, বিদায় জামাতে আসতে পারে না। আল্লাহ কয়, যারা যারা আসতে পারে নাই তাদের নাম আমার আরশে জমা দাও। তাদের নামে এই জামাতে আয়েশা নামাজ পড়ে যে সওয়াব পাইতো, তারা যে এখন বার্ধক্যের জন্য আসতে পারে না, এই পরিমাণ জামাতের সওয়াব তাদের বাড়িতে পৌঁছায় দিও। অহন কি নামাজটা পড়লে এই ভাতা পাইবেন, নাকি না পড়লে? সরকারের কর্মচারী 32 বছর চাকরি করলে পেনশন ভাতা, কিন্তু যারা চাকরি করে নাই তারা আর পেনশন ভাতা নাই। বলতেছিলাম, নবী শিক্ষা দিলেন কি? 2 রাকাত। কি দিলেন? কোনো কিছু দরকার হইলে তোমরা কি করো? 2 রাকাত নামাজ। ওই যে গাউসে পাকের ঘটনা, মহিলা কাঁদতেছে, গাউসে পাক বলেন, এটা কি ব্যাপার? 12 বছর যাবত মহিলাটা কান্দে, আল্লাহর কি মায়া লাগে না? দাঁড়াও, কাঁদতে না করো। গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ছে, ওই নবী যে শিক্ষা দিছে যত কিছু দরকার 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলছে, ডাকতেছে গাউসে পাক, মাবুদ কি মহিলাটার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ কয়, 12 বছর হইছে, এটা কেমনে কি হইব? ছেলের বউ সহ দাও। 2 রাকাত নামাজ পড়া লইছি, খালি হাত বাড়াইছি না, নবী যা শিখাইছে তাই কাজে লাগাইছে, দাও। আল্লাহ কয়, 12 বছর হইছে, পচে গলে হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কেমনে হবে? মাডিয়ে খাইলে বালাইছে। বরযাত্রী সহ ফেরত দাও। খরিদে কেমনে হইব? মাঝি নৌকা সহ ফেরত দাও। যার গায়ে যে রঙের জামা ছিল এই রঙের জামা সহ ফেরত দাও। 12 বছর হয়েছে মাটি মুড়ি খাই, 12 বছর হয়েছে মাটি খাইছে, আমি হিরা জিগাইছি না, দিবা কিনা কও, ফাললে দাও আর না ফাললে কও, বলে আমি পারি না। কথার পয়েন্টটা বুঝছেননি? ফাললে দাও, না ফাললে কও। আচ্ছা, আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কি উত্তর দিব কোন তো? কি পয়েন্টে ধরছে দেখেন, এটা অন্য নবী রাসূলের উম্মতেরা এটা জানতো না। ফাললে দাও, না ফাললে কও। আল্লাহ করি 12 বছর হয়েছে, কই কি কেডা মাটি মুডি পানির সাথে মিশে গেছে গাইটা। ওখানে তুমি দিবা, আমি যা চাইছি এগুলি দিবা, নাকি তোমার আসল কথা কই দিব? আসল কথা কই দিব। আল্লাহ কই, আবার কোন কথা? আমার আসল কথা কই দিবি? কহা
না দিলে কই দিব। আল্লাহ কো আব্দুল কাদের আমি এনে বইফাম, আসল কইলে জানি কোন বেজাল কেরে, আমরা আসলও বেজাল আছে, আল্লাহর মধ্যে তো কোনো বেজাল নাই। আল্লাহ কয় আব্দুল কাদের আমার কি আসল কথা কইবি হইনা লই, তারপরে দেখা যাক দেইরা না দেই। আব্দুল কাদের ডাকতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কোরআন শরীফ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাবুদ এটা কইবার ক্ষমতা আখিরি নবীর উম্মতের রাহে, আর কেউ ক্ষমতা নাই। মাবুদ তুমি না কোরআন শরীফে বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মানুষগুলি মাটির সাথে মিশাইয়া দিয়েছো, আবার লক্ষ লক্ষ বছর পরে হাসরের জমিন কায়েম করে এই মাটির থেকে মানুষ উঠাইয়া তুমি বিচারের কোর্টে দাঁড় করাইয়া বিচার করবা, কইছো কিনা? হ্যাঁ কইছি। মাবুদ গো লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটিতে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন পানির থেকে উঠাইতে পারো না? কেন পারো না? জবাব দিয়া যাও। লক্ষ বছর পরে পারবা, 12 বছর পরে পারবা, এটা কোনটা? আল্লাহ কয় ভারি ও আব্দুল কাদের চক্ষু খুইলা দেখ রে, নৌকার মাঝি বরযাত্রী সহ ওই মেয়ে ছেলে সহ নৌকা কিনারে বিরাইয়া দিছি। আল্লাহু আকবার। বিরাইছি, চোখ খুইলা দেখ। কয় না, মা কান্তাছে, মা যতক্ষণ পর্যন্ত ছেলে পায়া খুশি না হইব ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতাম না, দাবি বন্ধ করতাম না। এমনি ছেলেটা দেখে মা কান্দতেছে, নৌকার থেকে দৌড়ায় নামছে, মা কান্দে দৌড়ায় আসতেছে, নতুন বিবির খবর নাই। আর ওখানে যেই যুগ ভরছি নতুন বিবির খুশির লেগে মা কান্দে, এটা মইরা যাই তারা গানা মারে মইরা মইরা গেলে গো আপত্তি নাই, হাই বিবি খুশি রাখে। আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির তাওয়াজ্জুতে মার প্রতি ছেলেটার মায়া কত বেশি হয়ে গেল। নতুন বিবি ফালাইয়া, বন্ধু বান্ধব ফালাইয়া, বরযাত্রী ফালাইয়া নৌকা থেকে দৌড়াইয়া নাইমা যায়া মায়ের গলায় ধরে যখন ডাক মারছে, মা মা গো। বলুন 12 বছর পরে হারানো সন্তান যদি মায়ের বুকে মা বলে ডাক দেয়, মা খুশি হয়েছে না বেজার হয়েছে? মা যখন একটা খুশির ডাক দিলেন, আল্লাহ আমার ছেলে পেয়েছি, এবার গাউসে পাক পাই খোদা গো এখন কেমন হইলো, অহন কেমনে দিলা, এই কিসিমের কিছু করার ক্ষমতা আখিরি নবীর উম্মতের আছে। তাই লন আমরা জিগাই, আমার কথা ছিল আমরা দুর্বল কিরা বানাইছে, কিটা বানাইছে এটা জিগাইতাম, অন্যরা পারে না, আমরা পারুম এইভাবে। এই কথাটার লাগে ও দুর্দিরি ঘুরে আইতেছে আমার। আপনার কি কষ্ট হয়েছে? প্যান্ডেলের ভাড়া বাজদা দিছে, কালকে উড়াই লইব, আমরা বইরা যাবো থেকে দুর্বল কিরা বানাইছে, খনিকাল ইনসানু যায়ীফা, আমরা কিডা দুর্বল কিরা বানাইছে লন জিগাই খোদা গো কোন কিডা বানাইছেন? জবাব দেউন লাগবো, না দিলে সাতটাছি নাসকা। কি কন? সাতটাম নাসকা। রাজি আছেন আপনারা নাকি আবার বই পাইতেছেন? বই কি লাইন মতে কথা কমু? খোদা গো জবাব দেন, আপনারা কিডা বানাইছেন? ওই যে জবাব দিতাছে, শুনলেন দিতাছে, কিন্তু শুনলেন কোরআন শরীফ হুজুর রাসে জিগাইন কালকা সকালে, ইন্না জবাব দিতাছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়া বান্দা তরে বানাইছি, কাজেই তুমি দুর্বল, মরতে যে হবে মাইনা নাও, এর মধ্যে কোনো আপত্তি কইরো না, করলেও কোনো লাভ হবে না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এক বেচারা মানে না, কয় হুজুর হবলে বলে মরবো, আমি তো নিয়ত করছি মরতাম না, হ্যাঁ বলে মরতো না। আমি কি ঠিক আছে, তুমি যদি না মইরা পারো তাহলে খামাহা কেন মরতা, যে সুন্দর পৃথিবী থাকতো। খালি এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যা রাত্রে তার আমাশা শুরু হয়েছে, আমাশা। সকালবেলা বদনা হাতে বিবির কাদের উপর বর দিয়ে আমারে ডাকতেছে, হুজুর আছেন? জি আছি। হুজুর আমি 100 বার রাজি হয়েছি মরম। আমি কি আরে খামাহা কেন মরতেন, 100 বার রাজি লাগবো, দরকার নাই, কেন মরতেন, থাহেন না কয়দিন বেশি করে থাহেন। না হুজুর এটা আর কইেন না, মরতাম না কইয়া বাড়িতে গেছি, সন্ধ্যা রাত্রে আমার আমেশা শুরু হয়েছে, সারাটা রাত গড় যাইতে পারি নাই, বাইরে বই রয়েছি হুজুর, এখনো বদনাক বাম হাতে দেখেন, বদনারা হাতে থুইতারি না। যত বড় বাহাদুরি হোক, একটা আমেশা দিয়া সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলুন তো? আরে নমরুদের মতো মশা দিয়া সাইজ কিনা লাইছি, কি দিয়া?
এই আল্লাহ বলছে আমরা মইরা যামুগা, আপনারা এটার মধ্যে রাজি আছেন তো? তাইলে লঞ্জি গাই কোথা গো মইরাই যামুগা, আর কয়দিনের লাগে কেন দিলেন বড় বড় বাড়ি টাড়ি করে যাওন গা লাগে? আল্লাহ কয় আরে দিছি যে কয়দিন, তোরে এমনি দিছি না, কিছু কাজে লেগে দিছি। কি কাজে লেগে দিছেন? ওই তো কোরআন শরীফ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু একটা কাজের জন্য তোমাদেরকে বানাইছি, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন। আর কোনো কাজ নাই, একটা কাজ তোমরা করবা, সেটা কি? আমার ইবাদত। বলুন কার ইবাদত? আরো জোরে কোন কার ইবাদত? আল্লাহু আকবার। আবার বলুন কার ইবাদত? আল্লাহ কয় ও ফেরেশতারা, আমার বান্দারা কি কইতাছে রে? আপনি যে ইবাদতের জন্য বানাইছেন, এই কথাটা তারা স্বীকার করছে। আল্লাহ যে এখন কত খুশি, দেখছো? আমার বান্দা যে স্বীকার করছে ইবাদতের লেগে বানাইছি, এটাই তো আমি খুশি হইছি। এখন ইবাদত যে করবেন, ইবাদত করলে কি দিব এটাও জিগান দরকার না? দেখবেন ছোট ছোট পোলাপান, আপনার বাবাই কয় স্কুলে যাইতি না? কোনা যাইতাম না। মায়া কয় বাবা যাও না। যাইলে আমারে কি দিবেন? মা কয় বাবা 10টা টাকা দিব। তো স্কুলটা বাধা করিস না। মার কাছ থেকে পোলা স্কুলে যাইব 10টি আদায় করে, আমরা ইবাদতে গেলে কিছু আদায় না করে কেড়ে যাইতাম খামাহা কি খান না আদায় করি। খুদা গো, আমরা ইবাদতে গেলে, মসজিদে গেলে আমরারে কি দিবেন কোন? না কইলে যাইতাম না। আল্লাহ কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রে বান্দা, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। কে কইতাছে? হুজুর রাসে জিগাইন কালকা, আশা কইছি না মিছা কইছি? কে কইতাছে? এখন কিভাবে ইবাদত করলে জান্নাতে ঢুকবো? যে যুগে পড়ছি গো, মৌলবীরাও ফেস লাগেনি, ফিরে ফিরেও লাগছে। কার কথা হইনা ইবাদত করবেন জান্নাতে যাইবেন? ফায়সালা করে দিলেন আমার আল্লাহ কোরআন শরীফ, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথা মাইনা ইবাদত করো, রাসূলের কথা মাইনা যারা ইবাদত করে তারাই হবে আমার জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। এখন নবীর কথা মাইনা ইবাদত করবেন। আচ্ছা বলুন তো, ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি? উত্তম ইবাদত। আচ্ছা এই নামাজ উত্তম ইবাদত, এই নামাজ সম্পর্কে যদি এখন কিছু জিগাই, আপনারা কি সবাই সঠিক উত্তর দিতে পারবেন? সবাই পারবেন? বেটা দি কম না। সবাই কি পারবেন সঠিক উত্তর দিতেন? জুমার নামাজের নিয়তটা কই পারবেন? হগলে জি পারবো তো কয়েকজনে, হগলে পারবো নিজে গাইছি। থাক আর জিগাইয়া লজ্জা দিলাম না। কি মন খোঁজে জানা হইতো, বেচারা শ্বশুর বাড়ি যাইতেছে, বাবা কয় করে বেটা তোর শ্বশুর বাড়ি গেলাম মুন্সিবাড়ি হারা গেলাম নামাজ পড়ে যার যে সাইজে যায়। হ্যাঁ 12 বছরের পুরানা এক পিপা করে ঢুকাইছে। কয় বছরের? ঘুমাই রয়েছেন আপনারা? পিছের মানুষ খবরটা পান নাই কয় বছরের? কন্ত কয় বছর? যাইয়া দেহে বাড়ির সামনে শ্বশুর বয়ে রয়েছে, আসরের নামাজের মুসল্লি পাইতেছে না, জামাত পড়বো কারে দিয়া। জামাই তো এই মুহূর্তে হাজির, আপা কেমন আছেন, সালাম আলাইকুম কাছে। শ্বশুর কই বাবারে সালাম পরে আগে উজু কইরা জামাতের টাইম লইতেছে গা নামাজটা পড়ি। জামাই কো হাই হাই রে, কোন বিপদে বললাম। এখন তো কইলেন হবলেই পারবেন, ঈদের নামাজও গেলে দেখা যা। এখন ঈদগার ইমামতি করি, যখন মুসল্লি ছিলাম দেখছি ঈদের নামাজও কেনা যে কেমন পারেন। ঈদের নামাজ শুরু করছে ইমামটা তো আল্লাহু আকবার হাত ছাড়ছে, ইমাম সাহেব হাত ছাইরা দিছে 3 তাকবীর দিতে গিয়া। আর মুসল্লিরা দিয়ে কেউ দোছে, কেউ ছাড়ছে, কেউ আবার ধরে রাখছে, আবার লগেরটা কোনি মারে, এই ছাইরা দে হুজুর ছাইরা দিছস না। বালা জানেন তো নামাজ, দেখছি তো কেমন জানেন, যে কইতে তো সহজ। তো অহন যেমনে কইতেছেন হাসরে তো গিয়ে এমনি কইবেন
আল্লাহ যখন জিজ্ঞাসা হাসরের ময়দানে আপনাদেরকে তোমরা কি নামাজ পড়ছো, সবাই বলবেন জি নামাজ পড়ছি। আল্লাহ বলবেন বাবারে বেড়াও তো নামাজ বলে পড়ছে, ঠিক আছে নামাজ যখন পড়ছো উসজুদু লি, একটা সেজদা করে দেখাও তো কেমনে নামাজ পড়ছো। আচ্ছা কম তো যারা নামাজ জীবনে পড়ে নাই সেজদা কেমনে করবো হ্যাঁ জানে? হাসর বেজাল লাগবো, দুনিয়াতে তো বেজাল। বেড়া শ্বশুরে ডাকতেছে আয় নামাজ পড়ি বাজান, ডাকতেছে কালু তোর দুলাভাই আছে পানি দে, হুজুর পানি দে। হুজুর পানি দিছে, মিষ্টির পুটলা নতুন জামাই তো ছেলে কইতাছে দেন দুলাভাই মিষ্টির পুটলা দেন, উঠেন আপনি মইরা জান গা মিষ্টি দেন না আমারে। ব্যাপারে আমি তো মরুমই যে বিপদ ফেলাই জামা সবার লাগিয়া, তুই তো মিষ্টি খাইবে, আমি তো হাতের আগে ফাও ফাওয়ার আগে হাত, খুঁজও জানে না। দেখা রয়েছে আব্বা শ্বশুর আব্বা কি আইছে নামাজ শুরু করেন। কত জামাই আপনি আকামত দিন, আকামত দেন। জামাত পড়লে আকামত লাগে না? অহন তাহার শরীর কাঁপতাছে, বাটা কাপস কিনলে গিয়া আব্বা আকামত কি? এমন মানুষ আছে না আপনাদের এদিকে? ফটিক ছুরি না থাকতে পারে। আমি যে মসজিদের খতিব, এই মসজিদের দিন আসরের সময় মুয়াজ্জিন সাহেব নাই, আমার ইমামতি করতে হয়েছে, আজান দিতে হয়েছে। 17 জন মুসল্লি আমার পিছনে বলতেছি আকামত দেন, মুয়াজ্জিন নাই। এইজন চা হেজনের পাই, হেজন চা হেজনের পাই। এইজন কো চাচা আপনি আকামত দেন, চাচা কো বড় পাঞ্জাবি বড় পাঞ্জাবি বড় পাঞ্জাবি লড়ে কই আকামত দিত। বড় পাঞ্জাবি কই মাপ চাই। 17 জনের মধ্যে 5 মিনিট পার হয়ে গেছে, আকামত দেওয়ার মানুষ নাই। চট করে তো কুয়ে লাইলেন আপনারা পারুম, আকামত লাগাইলে বুঝা যাইবেন পারেন কিনা। যাক লাগাইয়া লজ্জা দিতাম না, থাক আল্লাহ আপনারা মাফ কইরা দেলা কি কর। তারপরে বাস স্ট্যান্ডের ক্যাশিয়ার সবাইছে কি ব্যাপার আইছেন, বল হ আকামত দেন, নাইতে মাগরিব পর্যন্ত খাড়িয়া তখন লাগবো, জামাত চলতো না। জিগাই জামাই আব্বা আকামত কি? আকামত জানোস না? আব্বা মাফ করেন আমি নামাজও জানি না। শ্বশুর তোর আগে গেছে, হ্যাঁ তোর বাবাই কি তোর নামাজও শিখাইছে না? দুষ্টা এখন কার উপরে গেল? বাবা যারা হইছেন ছেলেরা খালি এমএ পর্যন্ত পড়াইলেন, দাঁড়াইয়া প্রস্রাব শিখাইলেন, কিন্তু নামাজ যে শিখাইলেন না। হাসরের দিন তো আপনিই আগে ধরা পড়বেন। বাবা কি তোর নামাজও শিখাইছে না? দুনিয়াতে দুষ্টা কার উপরে গেল? বাবা। বাবা যারা হয়েছ, মা যারা হয়েছ, শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহের মায়ের মতো মা হও। মা ছিল ফরিদের মা, বাচ্চা ছেলে ফরিদ, ছোট্ট বাচ্চা। মা বলেন বাবা ফরিদ কি মা নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো আমি মা হাসরের দিন আসামি হইয়া যাইব, তোমার জন্য আমি মা জাহান্নামে যেতে চাই না। মা আমি নামাজ পড়বো, নামাজ শিখাই মা, ছোট সময় নামাজ পড়বো, হ্যাঁ পড়ো। কিভাবে পড়বো? উজু করে আসো। উজু করে আসলে নামাজের বিছনাটা বিছায়া, নামাজের বিছনার নিচে ফরিদের মা চিনির পুটলা বানাইয়া দিয়া বলছে এইভাবে এইভাবে তুমি নামাজ পড়ো। ফরিদ নামাজ পড়ছে। মা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে? বাচ্চা ছেলে তো, বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ কি মজা দিবে? মজা দিবে। কই মা? বিছনা টান দিয়া দেহে, বিছনার নিচে চিনি, খায়া দেখি মিষ্টি। বাবা নামাজ পড়লে প্রত্যেক দিন এই মজা পাইবা। মা মজা দিয়া উদ্দেশ্য হইল ছেলেরে নামাজ দ্বারে শিক্ষা দেওয়া। বেশ কিছুদিন নামাজ পড়ার পর একদিন ফরিদের মা তার খালার বাড়িতে গেছে, বোনের বাড়িতে, ফরিদের খালার বাড়িতে। জোহরের নামাজের টাইম। ফরিদ উজু করে বিছনা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। কেন? পড়তে পড়তে তো নামাজের অভ্যাস হয়ে গেছে, দাঁড়াইয়া গেছে। ফরিদ মা ডাকতেছে, বোন গো ফরিদের নামাজের টাইম রে, নামাজ দাঁড়াবে। আমি মা যাতে কোনো বিপদে না পড়ি, জবাবদিহি না করতে হয়, হাসরে যাতে মা ফরিদের জন্য আসামি না হয়, নামাজে দাঁড়াবে, নিচে চিনি দিতে হবে। ফরিদ আর তোর বাড়িতে বেড়াবো না, যাই রে যাই, আমার বাবারে নামাজ শিখাবো। ফরিদের খালা বলেন বোন মুরুখ জব করেছি, তুমি কি মুরুখ খাবি না? ফরিদের মা বলেন বোন তোর বাড়ির মুরুখ খাইতে যাই, আরে আমি জান্নাতের মুরুখ হারাইতে পারি না, খাবো না তোর বাড়ির মুরুখ। ফরিদের মা বলেন দৌড়াইয়া যাইয়া দেখি আমার ফরিদ বাচ্চা ছেলে নামাজে দাঁড়াইয়া গেছে, দরজায় দাঁড়াইয়া জিহ্বা কামড়াইতেছে।
ফরিদের মা নিজেকে নিজে দীক্ষার দিচ্ছে, কেন বেড়াইতে গেলে বোনের বাড়িতে ফরিদ যে নামাজে দাঁড়াইলো, চিনি দিতে পারলাম না, এখন নামাজ পড়ে যদি চিনি না পাই, ফরিদ নি নামাজ ছাইরা দেয়, আমি মানি বেনামাজির মা হইয়া নি আসামি হইয়া যা। রে মা বাবা যারা হয়েছ, সন্তানরে যতই শিক্ষা দিলা গো, নামাজ শিখাইছো নি, না হয়তো তুমি মা বাবা হাসরের দিন